গত জুমাটি ছিল প্রথম জুমা। এখন কততম হিজরি চলে? পিছন থেকে একজন বলেন তো কততম হিজরি চলে? 1447। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে আল্লাহর জমিনে বিজয়ী করার লক্ষ্যে মাতৃভূমির মায়া ছেড়ে মক্কাতুল মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারায় হিজরত করেছেন কত বছর আগে? 1447 বছর আগে। আলহামদুলিল্লাহ, ইসলামের ধারা অব্যাহত আছে, ইসলাম এগিয়ে যাচ্ছে। অনেক ঝড় ঝঞ্ঝা, অনেক সংকট পেরিয়ে আল্লাহর হুকুমে, আল্লাহর পক্ষ থেকে এই নূর, আলো দিক থেকে দিগন্তে, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে যাচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ। আমরা প্রতি জুমায় জীবন গঠনমূলক কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করি এবং এই কথাগুলো যেন আমাদের জীবনে বাস্তবায়িত হয়, শুধুমাত্র শোনার মাঝে যেন সীমাবদ্ধ না থাকে। তো আমরা মূল আলোচনায় যাওয়ার আগে একটি দোয়া নিয়ে আপনাদের সঙ্গে একটু মুজাকারা, একটু আলোচনা করতে চাই। খুব সহজ একটি দোয়া। আজকে বস্তুবাদের ব্যাপক সয়লাবের কারণে সবকিছু বস্তু থেকে আমরা নিতে চাওয়ার একটা ভয়ঙ্কর মানসিকতার কারণে দোয়ার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়ার যে একটা মানসিকতা, অনেক ক্ষেত্রে এটা লোপ পেয়ে যাচ্ছে। বলুন নাউজুবিল্লাহ। আমার পরিচয়, আমি একজন বান্দা, আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। প্রত্যেকটা মানুষের পরিচয় হচ্ছে, মানুষ হচ্ছে আল্লাহর গোলাম বা বান্দা। আল্লাহর বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কায়মনোবাক্যে অসহায়ত্বের সঙ্গে চাইবে, এটাই তো নামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, ঠিক কিনা? আরেকজন বান্দা তার মনিব মালিক আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর কাছে যে চাইবে, এটার চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটে দোয়ার মাধ্যমে। সে দোয়াটা কখনো হাত তুলে হয়, আবার কখনো হাত তোলা ছাড়া হয়। এক জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত চমৎকার চমৎকার দোয়া তিনি করেছেন, উম্মতকে এত অসাধারণ শব্দের মিশেলে এমন চমৎকার চমৎকার দোয়া তিনি আমাদেরকে শিখিয়েছেন, যে দোয়াগুলো এক একটা দোয়া তার নবুয়তের এক অনন্য প্রমাণ। বলুন সুবহানাল্লাহ। এক জীবনে একজন মানুষের যা যা চাওয়ার আছে, যা যা দরকার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাপিত জীবনে 24 ঘন্টায়, তার 63 বছর জীবনে এত চমৎকার ভাবে মানুষের জন্য যা যা প্রয়োজন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চেয়েছেন এবং তার চাওয়ার মাধ্যমে উম্মতকে শিখিয়েছেন যে তোমরা এভাবে এভাবে আল্লাহর কাছে চাও। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখজনক বাস্তবতা, ইউরোপে শিল্প বিপ্লবের পর সারা পৃথিবীতে একটা এমন ভয়ঙ্কর চিন্তা, ইন্টেলেকচুয়ালি বুদ্ধিবৃত্তিক আমাদের চিন্তাগুলোকে এমন ভাবে করে দিয়েছে, সবকিছুতে আমরা প্রথমে বস্তুর দিকে অগ্রগামী হই, সবকিছুতে আমরা বস্তু দিয়ে সমস্যা সংকট দূর করতে চাই, ঠিক কিনা? আমাদের সমাজটা এমন হয়ে গিয়েছে। অথচ দরকার ছিল, আমি বিপদে পড়েছি, সবার আগে পাক পবিত্র হয়ে 2 রাকাত সালাত আদায় করব, নামাজ আদায় করব, দোয়া করব, এরপর আমি ওসিলার দিকে যেতে পারি। কিন্তু সবার আগে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভিমুখী হওয়া। এই যে বস্তুবাদী মানসিকতা, এটা শুধুমাত্র আমাদের মধ্যে সীমাবদ্ধ না, আমাদের সন্তানরাও ধীরে ধীরে আমাদের দেখে দেখে ওরাও বস্তুবাদের দিকে যাচ্ছে, সবকিছু বস্তুর মাধ্যমে নিতে চাচ্ছে। সন্তানরাও এখন দোয়া করে না, দোয়া করবে কোত্থেকে? সন্তান যদি মা বাবাকে না দেখে, সন্তান যদি মা বাবার জবান থেকে দোয়া না শুনে, তাহলে সে কি দোয়া করবে? করবে না। এভাবে বস্তুবাদের ভয়াল থাবায় আমাদের জীবন আজকে ছন্ন ছাড়া হয়ে যাচ্ছে, আল্লাহ থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। অথচ মানব জন্মের মৌলিক লক্ষ্য হচ্ছে তাআল্লুক মা আল্লাহ, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর সঙ্গে একটা গভীর সম্পর্ক তৈরি করা। আর এই সম্পর্ক সূচিত হয়, তৈরি হয়, সেতু বন্ধন তৈরি হয় দোয়ার মাধ্যমে। আজকে সন্তানদেরকে আমরা দোয়ার সঙ্গে পরিচিত করাচ্ছি না, সন্তানদেরকে আমরা দ্বীনের সঙ্গে পরিচয় ঘটাচ্ছি না, তারা নামাজ শিখছে না, তারা আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক তৈরি করার মতো কোনো পরিবেশ পাচ্ছে না। এর ভয়াল
একটা প্রতিক্রিয়া কি? আজকে মা বাবার সঙ্গে সন্তানের সম্পর্ক ঠুনকো হয়ে যাচ্ছে। একটা হৃদয় বিদারক ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করি। গতকালকে শুনেছি আমাদের টঙ্গীতেই, দেখুন ইসলাম থেকে যদি আমরা দূরে সরি, আমাদের আখেরাত তো বরবাদ হবেই। আমাদের সন্তানদেরকে যদি ইসলামের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত না করি, সন্তানদের আখেরাত তো বরবাদ হবেই। এই সন্তানরা নিজেদের জীবনকে বরবাদ করবে, নাউজুবিল্লাহ মিন যালিক, দুনিয়াতে আমার জীবনকেও বিষিয়ে তুলবে, বরবাদ করে ফেলবে। বলুন নাউজুবিল্লাহ। একটা কথা আমি বারবার বলি যে সন্তানকে দ্বীনের সঙ্গে পরিচিত করান, দ্বীন শিখান, দ্বীনের চর্চা করান। তার শুধু আখেরাতকে আলোকিত করবে না, আখেরাতকে সৌন্দর্যমণ্ডিত করবে না, এই সন্তান আপনার দুনিয়াকেও এত সৌন্দর্যে ভরপুর করে দিবে, এত আলোয় আলোয় ভরে দিবে যে আপনি কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। আর যদি উল্টোটা হয়, সন্তানকে যদি বস্তুবাদী তার পিছনে ছোটান, সন্তানকে সেই শৈশব থেকেই শিখালেন, তার অন্তরে বদ্ধমূল করলেন যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে বাস শুরু করে দিলেন। এরপরে সকাল থেকে সন্ধ্যা, স্কুল থেকে আসার পরে যাও প্রাইভেটে, ওখান থেকে যাও কোচিং এ, এরপরে তার মাথার মধ্যে সব সময় গোল্ডেন ক্রস পেতে হবে, বিসিএস ক্যাডার হতে হবে। একটা বার জীবনের লক্ষ্য উদ্দেশ্য, একজন মুসলমান, সে যে মুসলমান, তার মুসলমানিত্ব নিয়ে তাকে ভালো করে শিখালেন না। যাও একটু একজন হুজুরের কাছে পাঠালেন অল্প সময়ের জন্য, চতুর্দিক থেকে পড়ার যখন চাপ, মাঝখানে আধা ঘন্টা 40 মিনিট পরে এই পড়ার কোনো প্রভাবই পড়ে না। তো হৃদয় বিতরক যে ঘটনাটি গতকালকে শুনলাম, বাবা ডাক্তার, বাড়ি গাড়ির মালিক, অনেক টাকা পয়সা, সন্তান প্রতিষ্ঠিত, বাবা অসুস্থ হয়ে ঘরে পড়ে আছে, অনেকদিন যাবৎ অসুস্থ ঘরে সন্তান এই যে বস্তুবাদের পিছনে ছুটেছে, শৈশব থেকে সন্তানকে ওইভাবেই গড়ে তুলেছে যে আরো কামাতে হবে, তুমি প্রয়োজনে ক্যাডার পাল্টাও, আরেক জায়গায় যাও, দেখো কোন জায়গায় টাকা বেশি কামানো যায়, আরো বেশি করে আরো পিছনে ছোট। তার ক্যারিয়ারের পিছনে ছুটতে ছুটতে, তার ক্যারিয়ার ডেভেলপ করতে করতে বাবা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, দিনের পর দিন, মাসের পর মাস পড়ে আছে, কোনো খোঁজ খবর নেই। হঠাৎ করে বাবা মারা গেল, ছেলেও পাশে নেই, স্ত্রীও পাশে নেই, বাড়ি গাড়ির মালিক, এভাবেই চলছে। পরে আমাদের এক মুরব্বী দেখতে গেলেন, গিয়ে দেখেন হৃদয় বিদারক কাহিনী। দেখেন এ লোকটা মারা যাওয়ার পরে প্রায় আধা ঘন্টা 40 মিনিট পর্যন্ত পরিবার কেউ জানেই না, মরে পড়ে আছে। কি ভয়ঙ্কর অবস্থা! অথচ এই সন্তানের জন্য শরীরের রক্তকে পানি করেছেন, এই সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলেছেন। আজকে মাসের পর মাস কোনো খোঁজখবর নাই, সন্তানের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত, স্ত্রীরও কোনো খোঁজখবর নাই, এভাবে বিছানায় পড়ে মরে পড়ে আছে। আধা ঘন্টা 40 মিনিট না কতক্ষণ পরে পরিবার জেনেছে, আল্লাহ জানে। পরে আমাদের এক মুরব্বীকে ফোন করে বলল, এক আলেমকে, তিনি গিয়ে দেখেন তার বাম হাতটা নাকের মধ্যে এভাবে লাগানো, হাতটা এইভাবে, মানে কি পরিমাণ কষ্ট হয়েছে। মৃত্যুর সঙ্গে সঙ্গে হাত পা এলোমেলো হলে, হাত পা যদি একটা সঙ্গে ঢুকে যায়, তাহলে নিয়ম কি তাড়াতাড়ি এটাকে ছুটিয়ে দিতে হয়। কিন্তু আল্লাহর বান্দা কখন মারা গিয়েছে, কত কষ্ট করেছে, কোনো খোঁজখবর তো নাই, বলতেও পারে না পরিবারের সদস্যরা। মাসের পর মাস পরে পড়া ছিল বিছানায়। তো শেষে অবস্থা এমন, কোনোভাবে হাতকে আলাদা করা যাচ্ছে না, এই যে একদম শক্ত হয়ে গিয়েছে। আমরা সকলে বলি নাউযুবিল্লাহি মিন যালিক। ডিসিশন ইজ ইয়োরস, সিদ্ধান্ত আপনার। এভাবে আপনার সন্তানদেরকে ক্যারিয়ারের পিছনে ঘোড়ার মতো ছোটাবেন, নাকি সন্তানকে মানুষ বানিয়ে দুনিয়াতে সম্মানজনক জীবন যাপন করবেন আর আখেরাতে আল্লাহর পক্ষ থেকে বিনিময় পাবেন? আর নাকি সন্তান আরো কামাও, আরো করো। আশ্চর্য লাগে, অনেক অভিভাবকরা আমাদের কাছে এসে কি গর্ব করে বলে, পড়াশোনাকে ছোট করছি না, এটা স্পষ্ট করে বুঝবেন। এসে বলে আমার সন্তান এই করেছে, আমার সন্তান সেই করেছে, এই 4 বছর এখানে নামাজ পড়াই, আমার হয়তো অল্প কিছু ব্যতিক্রম বাদে খুব কম বাবা মাকে এমন দেখেছি, বাবাকে দেখেছি যে সে বলেছে যে হুজুর আলহামদুলিল্লাহ আমার ছেলেটা নামাজ পড়ে, আমার ছেলেটা দিনের পথে চলে, আমার ছেলেটা তার আখলাক ভালো। এটা তো গর্বের বিষয় ছিল, ঠিক কিনা? একজন মুসলিম বাবার এটা গর্বের বিষয় ছিল না? 4 বছরে আমার অভিজ্ঞতা হলো, এসেই বলা শুরু করে, হুজুর আমার মেয়ে আমেরিকায় পড়াশোনা করতে গিয়েছে, আমার ছেলে অমুক জায়গায় পড়াশোনা করতে গিয়েছে, বুয়েটে চান্স পেয়েছে।
ছেলের সঙ্গে বাবা কোনোদিন একটা দিনের বিষয়ে, ইসলামের বিষয়ে কোনো কথাই বলে না। এই সন্তান যাকে সে দিনের শিক্ষা দেয়নি, সে তো মুসলমানিত্ব থেকে বের হবেই, সে তো বাবা মাকে বোঝা মনে করবে, সে তো বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবেই। এই সন্তান, যে সন্তানকে আপনি তার কেরিয়ার গড়ার জন্য দুনিয়ার সব সুযোগ সুবিধা দিচ্ছেন, কিন্তু ফজরে ডাক দিচ্ছেন না, নামাজ পড়ার জন্য বলছেন না, আপনি অপেক্ষা করুন, এই সন্তান আপনাকে শুধু আখেরাতে গলায় বেড়ি পুড়িয়ে জাহান্নামে নিবে না, দুনিয়াতে আপনাকে এমন লাঞ্ছিত করবে যেটা আপনি কল্পনা করতে পারবেন না। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। তো বলছিলাম, সন্তানদেরকে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ার সুযোগ করে দিই, সন্তানদেরকে দোয়ার একটা শিক্ষা দিই। আজকে যে দোয়াটা বলতে চাচ্ছি, খুব সহজ একটা দোয়া, খুব সহজ, এবং আমাদের যাপিত জীবনে এটা খুবই প্রয়োজনীয়। কি দোয়াটি? আমরা সকলেই পড়ি, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদ আপদে, সংকটকালে খুব ইহতিমামের সঙ্গে দোয়াটা পড়তেন। আর আমরা কি করি? বিপদ আপদ হলে সবার আগে অমুকরে ফোন, তমুকরে ফোন, ফেসবুকে স্ট্যাটাস, এগুলো করি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাত আমাদেরকে শিক্ষা দিচ্ছে, বিপদ আপদে তুমি পড়ো হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহ মানে হচ্ছে আমার জন্য আল্লাহই যথেষ্ট, সুবহানাল্লাহ। ওয়া নি'মাল ওয়াকিল, তিনি হচ্ছেন উত্তম কর্মবিধায়ক। আমার সকল কর্ম সম্পাদন হতে পারে তার ইচ্ছায়, তিনি চাইলে সবকিছু হবে, তিনি না চাইলে কিছুই হবে না। হাসবুনাল্লাহ, আমার জন্য আল্লাহই যথেষ্ট, সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের বর্ণনা 4563 নম্বর হাদিস, জামে তিরমিজিতেও এসেছে 3243 নম্বর হাদিস। মুসলিম মিল্লাতের পিতা, মুসলিম মিল্লাতের পিতা কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ওনাকে যখন আগুনে ফেলে দেওয়া হয়, তাওহীদের পক্ষে অবস্থান নেওয়ার কারণে, যখন তাকে মূর্তি ভাস্কর্যের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে, তাওহীদের পক্ষে অবস্থান নেওয়ার কারণে আল্লাহর দুশমনেরা যখন তাকে আগুনের মধ্যে ফেলে দিল, তিনি হতাশ হননি, পেরেশান হননি, ডিপ্রেশনে ডুবে যাননি। তিনি তখন পড়েছিলেন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আমার মালিক আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু যথেষ্ট, তিনি উত্তম কর্মবিধায়ক, তিনি আমার সবকিছু কর্ম সম্পাদন সহজ করে দিতে পারেন, সুবহানাল্লাহ। কোরআনে কারীমে সূরাত আল ইমরানেও এই আয়াতটি এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হঠাৎ করে একদিন এক বিপদের কথা, এক যুদ্ধ থেকে ফারেক হতে না হতে আরেক যুদ্ধের তিনি হুমকি শুনলেন যে ওরা আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতাশ হননি, তিনি পড়লেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট। দুনিয়ার জিন্দেগি আর কয়দিনের, যখন ইচ্ছা তখন শেষ হয়ে যাবে, যতদিন আমার হায়াত আছে আমার জন্য আল্লাহই যথেষ্ট। আমি সর্বপ্রথম, সবার আগে আমি আমার মালিক আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহুর কাছে চাইবো। তিনি যদি চান তার দিনের জন্য আমাকে উৎসর্গ করতে, শহীদ হতে, আমি শহীদ হব। তিনি যদি চান আমি বেঁচে থাকবো, আমি বেঁচে থাকবো। তিনি আমাকে যখন যে হালতে যেভাবে রাখেন, আলহামদুলিল্লাহ, কারণ তিনি আমার জন্য যথেষ্ট, তিনি হাসবুনাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা পারবো না ইনশাআল্লাহ? সন্তানদেরকে একদম নিয়মিত এই দোয়াটা পড়াবো যে বাবা, আমরা যে চোখে যা দেখছি যে আমার চাকরি আমাকে টাকা দিচ্ছে, যে না, আমার আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু আমাকে রিজিক দিচ্ছেন। ব্যবসা আমাকে রিজিক দিচ্ছে না, আমাকে রিজিক দিচ্ছেন কে? আল্লাহ। এগুলো অন্তরে বদ্ধমূল করে সন্তানদেরকে শেখান, দোয়া শেখান যে বাবা, প্রত্যেকদিন তুমি পড়বে হাসবুনাল্লাহ, আমাদের জন্য আল্লাহ যথেষ্ট। সন্তান ছোট, তাকে পাশে এনে বলেন, বলো তো আমাদের জন্য যথেষ্ট কে? সন্তান বলবে হাসবুনাল্লাহ, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট। ওয়া নি'মাল ওয়াকিল, তিনি আকাশে, তিনি জমিনে, তিনি পাহাড়ে, তিনি পর্বতে, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, যেখানেই আমাদের সন্তানরা যাবে, যেখানে ওরা থাকবে, ওদের পরিচয় হবে সে মুসলিম। সে বলবে হাসবুনাল্লাহ, আমার জন্য আল্লাহই যথেষ্ট। পারবো না ইনশাআল্লাহ আমাদের সন্তানদেরকে শেখাতে? আমরা নিজেরাই দোয়াটা পড়বো তো ইনশাআল্লাহ? সকাল সন্ধ্যায় বারবার আমরা এটা পড়বো, যে কোনো সুযোগ হয় আমরা পড়বো। যে কোনো সংকটে সবার আগে আল্লাহর কাছে চাইবো, আল্লাহর কাছে বলবো। দুনিয়ার মানুষের কাছে সংকটের কথা বললে অনেক সময় বিপদে পড়তে হয়। মানুষ, এক শ্রেণীর মানুষ এত ছোট লোক,
মানুষের বিপদের কথা শুনে ওরা আরো আনন্দিত হয়। নাউযুবিল্লাহ মিন যালিক, অন্তর নষ্ট, নোংরা মনোবৃত্তি ওদের। মানুষের বিপদের কথা শুনলে ও খুশি হয়, আরো এই বিপদ তারা 10 জনের কাছে গিয়ে বলে। এজন্য মানুষের কাছে নির্ভরতা কমিয়ে প্রথমে আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ, দুনিয়ার মানুষের কাছে বললে সমস্যা আরো বেড়ে যায়, মালিক আপনি চাইলেই সব হবে, মালিক আপনি আমার সমস্যা দূর করেন, আমার সন্তানদেরকে ভালো মানুষ বানান, তারা যেন তাওহীদের পথে থাকে, তারা যেন আপনার কাছে চায়, তারা বিসিএস ক্যাডার হোক, তারা ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, তারা যেন সবার আগে মুসলিম হয়, মানুষ হয়, আল্লাহওয়ালা হয়, এরপর তারা তাদের মতো করে পেশা জীবন যাপন করে ইনশাআল্লাহ এরা দেশ, জাতি, উম্মাহ, নিজের পরিবার, বাবা মা সবার মুখ উজ্জ্বল করবে। ঠিক আছে ইনশাআল্লাহ। শিখাবো তো আমাদের সন্তানদেরকে। আল্লাহ তৌফিক দান করেন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আমরা মুহররম মাসে অবস্থান করছি। আজকে 8ই মুহররম। গত জুমায় আমরা হিজরি বর্ষ নিয়ে কিছু মৌলিক কথা শুনেছিলাম। আজকে আমরা মুহররম নিয়ে মৌলিক কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। এবং মুহররমের সাথে সংশ্লিষ্ট আরো দুটি মৌলিক বিষয়, এক হচ্ছে আশুরা, আরেকটি হচ্ছে কারবালা। খুব সংক্ষেপে মৌলিক কিছু কথা আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এটা আবার অন্য riwayate পাওয়া যায় সঙ্গে যুক্ত, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তো মুহররম যে শব্দটার অর্থই হচ্ছে সম্মানিত। মুহররম শব্দের অর্থ কি? এই মুহররম আরবি যে 12টি মাস, এর মাঝে কি 7 নম্বর মাস? এটা 1 নম্বর মাস, প্রথম মাস। এই মুহররম মাস কোরআনের ভাষায় সম্মানিত। 4টি মাসকে সম্মানিত বলে ঘোষণা দিয়েছে। গত জুমায় বলেছিলাম না কয়টা মাস? বলুন তো 4টে মাস কি কি? জিলকদ, জিলহজ, মুহররম, আরেকটা কি? রজব। এই 4টা মাসের মধ্যে মুহররম আছে কিনা? এই মুহররম মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষ্য অনুযায়ী সম্মানিত মাস। কোরআনুল কারীমের 9ম সূরা সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গণনা অনুযায়ী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারণ অনুযায়ী মাসের সংখ্যা 12টি। সেই 12টি মাসের মধ্য থেকে 4টি মাস হচ্ছে সম্মানিত। তো সেই 12টি মাসের মধ্যে কি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল আছে? কিন্তু আমরা তো এটাকে এমন ভাবে নিজেদের মধ্যে আত্মস্থ করে নিয়েছি, যদি 100 জন মুসলমানকে জিজ্ঞেস করা হয়, হয়তো 99 জনই জানবে না যে কোন মাস চলছে। ঠিক কিনা? এক রমজানুল মুবারক ছাড়া, বাকি ওই ঈদুল আজহা ছাড়া বাকি যে সময়গুলো কোন দিক থেকে যায়, কোন দিক দিয়ে আসে, বলার কোনো সুযোগই নাই। অথচ একজন মুসলিম দাবি করি কত দিক থেকে যে আমরা পিছিয়ে আছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলুন আমিন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন 12টি মাসের মধ্য থেকে 4টি মাস হচ্ছে অত্যন্ত সম্মানিত। তো সেই 4টি মাসের মধ্যে সেই 4টি মাস কি? সহিহ বুখারী শরীফে 3197 নম্বর হাদিস গত জুমায় বিস্তারিত বলেছিলাম যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আয-জামানু ক্বাদ ইসতাদারা কাহায়াতিহি ইয়াওমা খালাকাল্লাহু আস-সামাওয়াতি ওয়াল আরদ আস-সানাতু 12 শাহরান মিনহা আরবাআতুন হুরুম সালাসুন মুতাওয়ালিয়াত যুলকাদা ওয়া যুলহিজ্জা ওয়াল মুহররম ওয়া রাজব মুদর আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আয়াতের ব্যাখ্যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেদিন থেকে আকাশ এবং জমিন সৃষ্টি করা হয়েছে, সেদিন থেকেই সময় কাল নিরবধি বয়ে যাচ্ছে, আপন গতিতে বহমান। তো সেই সময়ের মধ্য থেকে পুরোটা বছর 12টি মাসে বিভক্ত। 12টি মাসের মধ্য থেকে 4টি মাস সম্মানিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই 4টি মাসের মধ্যে 3টা মাস ধারাবাহিকভাবে আসে। এর মধ্যে প্রথম হচ্ছে জিলকদ, জিলহজ, এরপরে মুহররম, আরেকটা মাস হচ্ছে রজব, যে মাসটি জুমাদাল উখরা এবং শাবানের মাঝে আসে, যেটাকে 4টি মাস হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষ্য অনুযায়ী অত্যন্ত সম্মানিত। তো এই 4 মাসের মধ্যে মুহররম আছে কিনা? আর মুহররম নামের অর্থই হচ্ছে সম্মানিত। তো কোরআনের ভাষায় আমরা বুঝলাম মুহররম সম্মানিত। এবার আমরা হাদিসের ভাষায় দেখি মুহররম কতটুকু মর্যাদাশীল। ইমাম আহমদ ইবনে শাইব আন-নাসাই রাহিমাহুল্লাহ তার আসনানুল কুবরা কিতাবে হাদিসটি এনেছেন, হাদিস নাম্বার 4216।
বিখ্যাত সাহাবী আবু যার আল গিফারি। সাহাবীর নাম কি? আবু যার আল গিফারি। আমাদের সন্তানদেরকে এই সাহাবীদের নাম আমরা শিখাবো, তাদের জীবন কর্মের সঙ্গে আমরা পরিচিত করব। তো আবু যার আল গিফারি অত্যন্ত জালিলুল কদর, খুব মর্যাদাপূর্ণ, মর্যাদাশীল একজন সাহাবী। তিনি বলেন, আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, আইয়ুর রিকাবি আযকা ওয়া আইয়ুল লাইলি খায়র ওয়া আইয়ুল আশহুরি আফযাল। ইয়া রাসূলুল্লাহ, গোলাম আজাদ করার দিক থেকে সওয়াব প্রাপ্তির দিকে লক্ষ্য করলে কোন গোলাম আজাদ করা সবচেয়ে উত্তম? এরপরে দ্বিতীয় প্রশ্ন করলাম, রাতের প্রহরগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ প্রহর, উত্তম সময় কোনটা? 3 নম্বরে আমি প্রশ্ন করলাম যে মাসসমূহের মাঝে সর্বোত্তম মাস কোনটি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারাবাহিক প্রশ্নের জবাব দিলেন যে তুমি যে প্রথম প্রশ্ন করেছিলে যে অধিক সওয়াব প্রাপ্তির দিক থেকে কোন গোলামকে আজাদ করা সবচেয়ে ভালো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগলাহা সামানান, যে গোলামের দাম বেশি সেটাকে যদি তুমি আল্লাহর জন্য আজাদ করো, তোমার আমলনামায় অনেক অনেক সওয়াব আল্লাহ যুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে রাতের কোন প্রহর শ্রেষ্ঠ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাওফুহু, রাতের একেবারে শেষ দিকে, অর্থাৎ যেটাকে আমরা বলি তাহাজ্জুদের সময়, ওই সময়টা সবচেয়ে শ্রেষ্ঠ। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো মর্যাদার দিক থেকে শ্রেষ্ঠ মাস কোনটি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শাহরুল্লাহিল মুহাররম। এখানে কিন্তু রমাদান কিন্তু এখান থেকে আলাদা। রমাদান তো সবার উপরে, রমাদান তো এখানে আলোচনায় আসবে না। রমাদানুল মুবারক কোরআন নাজিলের মাস, সর্বোচ্চ সম্মান মর্যাদা তার জন্য স্পেশাল আলাদা আছে। এর বাইরে মুহররম মাস হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সর্বোত্তম মাস, যেটাকে তোমরা শাহরুল্লাহ, আল্লাহর মাস বলে থাকো। এই মাসটাই হচ্ছে সর্বোত্তম, বলেন সুবহানাল্লাহ। মুহররমের মর্যাদার দ্বিতীয় দিক হচ্ছে মুহররম মাসের রোজা। রমাদানুল মুবারকের পরে মুহররম মাসের রোজা সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ, আল্লাহর কাছে সবচেয়ে গ্রহণযোগ্য, সবচেয়ে ফজিলতপূর্ণ, বলেন সুবহানাল্লাহ। মানে মুহররমের মর্যাদার দ্বিতীয় দিক। একটা হলো এই মাসটাকে আল্লাহর মাস বলা হয়, সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে শ্রেষ্ঠ মাস বলেছেন। তো মুহররমের মর্যাদার দ্বিতীয় দিক হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন মুহররমের রোজা সর্বশ্রেষ্ঠ। সহিহ মুসলিম শরীফের 2645 নম্বর হাদিস, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফজালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম ওয়া আফজালুস সালাত বা'দাল ফরিযা সালাতুল লাইল। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, রমাদানুল মুবারকের পরে সর্বোত্তম নফল রোজা, সর্বোত্তম নফল সিয়াম হচ্ছে আল্লাহর মাস নামে খ্যাত মুহররমের রোজা, বলেন সুবহানাল্লাহ। আর ফরজ সালাতের পরে, ফরজ নামাজের পরে সর্বোত্তম নামাজ হচ্ছে সালাতুল লাইল বা তাহাজ্জুদের নামাজ, বলেন সুবহানাল্লাহ। তো আয়াতে কারিমা এবং হাদিস শরীফের আলোকে আমাদের সামনে পরিষ্কার যে মুহররম অত্যন্ত মর্যাদাশীল একটি মাস। এই মাসকে মূল্যায়ন করতে হবে। আর এই মাসকে মূল্যায়ন করার বা যে কোনো জিনিসকে মূল্যায়ন করার সর্বোত্তম তরিকা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মোতাবেক ওই সময়টাকে, ওই নিয়ামতটাকে কাটান। তো সব সময়ের জন্যই আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম অনুযায়ী চলতে হবে। বিশেষ করে এই মুহররম মাসে খুব সতর্ক থাকতে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সূরাত আত-তাওবা 36 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। সম্মানিত 4 মাসে তোমরা বিশেষ করে নিজেদের উপর জুলুম করবে না। আর নিজেদের উপর সবচেয়ে বড় জুলুম আল্লাহর নাফরমানি করার চেয়ে, গুনাহ করার চেয়ে আর কোনো জুলুম কাজ হতে পারে না, আর কোন এর চেয়ে বড় কোনো খারাপ কাজ হতে পারে না। সেজন্য মুহররম মাসে, আল্লাহর মাস, সম্মানিত মাস, মর্যাদাশীল মাস, আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। মুহররম মাসে কোনো ধরনের গুনাহ করা যাবে না। তো মুহররম সংশ্লিষ্ট আরো দুটো বিষয়, এক হচ্ছে আশুরা আর একটা হচ্ছে কারবালা। আশুরা কি জিনিস? আশুরা একটা আরবি শব্দ, শাব্দিক অর্থ হচ্ছে দশম, 10 বা দশক। পরিভাষায় মুহররম মাসের 10 তারিখকেই আশুরা বলা হয়। মুহররম মাসের 10 তারিখকেই আশুরা বলা হয়। তো আশুরার ঐতিহাসিক দৃষ্টিকোণ কি? আগেই বলে রাখি, আশুরা সম্পর্কে আমাদের সমাজে অনেক বানোয়াট, ভিত্তিহীন গল্প, হাদিসের নামে অনেক অবান্তর কথা ছড়ানো ছিটানো আছে। আমরা শুধুমাত্র সহিহ হাদিস এবং বিশুদ্ধ বর্ণনার আলোকে মৌলিক দু একটা কথা বলছি। এর বাইরে বিভিন্ন বইপত্রে, অনেক বক্তাদের বক্তব্যে এমন জিনিস আপনারা শুনবেন যেগুলো কোনো ভিত্তি নেই।
ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে এই আশুরার কি ভিত্তি? সহিহ বুখারী শরীফের বর্ণনা, সহিহ হাদিস 2004 নম্বর হাদিস, সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেন, কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, হিজরতের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা মুনাওয়ারায় গেলেন, ফারাআল ইয়াহুদ তাসুমু ইয়াউম আশুরা, তিনি দেখতে পেলেন যে ইহুদিরা, মদিনা মুনাওয়ারায় থাকা ইহুদিরা, তারা আশুরার দিন মুহররমের 10 তারিখে তারা রোজা রাখছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মা হাযা, কিসের জন্য তোমরা এই রোজাটা রাখছো? ক্বালু, তারা বলল, হাযা ইয়াউমুন সালিহ, মুহররমের 10 তারিখ অত্যন্ত বরকতময় একটি দিন। কি জন্য বরকতময়? হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু ফীহি বনি ইসরাঈলা মিন আদুব্বিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহররমের 10 তারিখে বনি ইসরাঈলকে তাদের শত্রু আল্লাহর দুশমন ফেরাউনের হাত থেকে মুক্তি দিয়েছিল। সেজন্য আমরা ফাসামাহু মুসা আলাইহিস সালাম, যেহেতু আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা নিয়ামত তিনি পেয়েছেন, সেজন্য আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা স্বরূপ তিনি মুহররমের 10 তারিখে রোজা রাখতেন। আমরাও রোজা রাখি। এই কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম, আরে তোমরা তো মুসার যথার্থ অনুসরণ করো না আলাইহিস সালাম, তোমরা মুসা আলাইহিস সালামের যথার্থ অনুসারী না, তোমরা কিছু মানো কিছু মানো না। আমি এবং আমার উম্মত সঠিকভাবে আল্লাহর নির্দেশনা অনুযায়ী আমরা মুসা আলাইহিস সালামের অনুসরণ করতে পারি। অতএব ফাসামাহু, উনি যেহেতু রোজা রাখতেন, আমিও রোজা রাখবো। ও আমারা বিসিয়ামিহি, এবং তিনি তার উম্মতকে রোজা রাখার নির্দেশনা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে আশুরার ঐতিহাসিক দৃষ্টিকোণ, যে বনি ইসরাইল ফেরাউনের কবল থেকে এই আশুরার দিন মুক্তি পেয়েছিল এবং বনি ইসরাইলরা সেজন্য মুসা আলাইহিস সালামের অনুসরণার্থে তারা রোজাটা রাখত। তো এই আশুরা রোজার গুরুত্ব কতটুকু? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন যে তিনি রোজা রাখবেন, রোজা রেখেছেন। সুনানে নাসাঈর বর্ণনা 2416 নম্বর হাদিস, উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু আনহা বলেন, লাম ইয়াকুন আরবাউন লাম ইয়াকুন ইয়াদাহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4টা আমল এমন ছিল যে 4টা আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়তেন না। কয়টা আমল? 4টা আমল এমন ছিল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো এই 4টা আমল ছাড়তেন না। নাম্বার 1, সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার দিনের রোজা। আল আশর, প্রত্যেক বছর জিলহজের প্রথম যে 10 রজনী, প্রথম 9 দিনের যে রোজা, সেটা উনি ছাড়তেন না। সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে 3 দিন রোজা, আইয়ামে বীজ, এটাও তিনি ছাড়তেন না। এবং 4 নম্বর হচ্ছে তিনি ফজরের সময় ফজরের সুন্নতটাকে তিনি কখনো ছাড়তেন না। এই 4টা আমল তিনি কখনো ছাড়তেন না। এই 4টা আমলের মধ্যে আশুরা রোজা আছে কিনা? এখান থেকে বোঝা যায় আশুরা রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এখন আমরা যদি আশুরা রোজাটা রাখি তাহলে কি লাভ হবে? ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার সহিহ গ্রন্থে হাদিসটি এনেছেন, হাদিস নাম্বার 1162। আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা, আশুরার দিন যদি কেউ রোজা রাখে, আমি আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহুর কাছে আশাবাদী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিগত 1 বছরের গুনাহ তার মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, কবিরা গুনাহ মাফ হবে কিনা? আরে কবিরা গুনাহ করার পর একজন মুমিন কি চুপচাপ বসে থাকতে পারে? কবিরা গুনাহ করে তো সে সঙ্গে সঙ্গে তওবা করেই নিবে। আর কবিরা গুনাহের জন্য খাঁটি দিলে তওবা করলে আশাবাদী আল্লাহ তাকে মাফ করে দিবে। এখানে পিছনের 1 বছরের গুনাহ মানে হচ্ছে সগীরা গুনাহ, কারণ কবিরা গুনাহ তওবা ছাড়া ক্ষমা পাওয়া যায় না। আর একজন মুমিন কবিরা গুনাহ করে বসে থাকবে, এটা হতেই পারে না, সে তো তওবা করেই দিবে। তো তাহলে আশুরার রোজা যারা রাখবে 1 বছরের পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। এখন প্রত্যেক বছর আমাদের মনে থাকে না, 1 বছর পরে পরে আসে তো, আর আমরা ভুল মনা মানুষ, দুর্বল মানুষ, কোরআনের ভাষায় ওয়াকুলিকাল ইনসানু দাঈফা, ভুলে যায়। তো মনে রাখতে হবে আশুরা রোজা রাখার নিয়ম হচ্ছে একদিন আগে বা পরের দিনের সাথে মিলিয়ে রাখা, অর্থাৎ 9, 10 বা 10, 11। সহিহ ইবনে খুযাইমার বর্ণনা 2095 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সুমু ইয়াউমা আশুরা, তোমরা আশুরার দিনে রোজা রাখো। ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ, এই রোজা রাখার ক্ষেত্রে তোমরা ইহুদিদের সঙ্গে একটা বৈপরীত্য অবলম্বন করো, কারণ ইহুদিরা রোজা রাখে 1 দিন, তোমরা রোজা রাখবে 2 দিন। সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান, তোমরা 1 দিন আগে রোজা রাখতে পারো বা 1 দিন পরের সাথে যুক্ত করে রোজা রাখতে পারো, মানে
9, 10 বা 10, 11 রোজা রাখতে পারো। তবে এটার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের বা প্রিয় ছিল 9 এবং 10 রোজা রাখা, অর্থাৎ মুহররমের 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখাটাই তার কাছে প্রিয় ছিল। এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। সহিহ মুসলিম শরীফের 2557 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, লা ইন বাকিতু ইলা কাবিল লা আসুমান্না তাসি, যদি আগামী বছর আমি বেঁচে থাকি তাহলে আমি 9, 10 দুদিন রোজা রাখবো। যদিও আল্লাহর ফয়সালায় পরবর্তী বছর তিনি আর ছিলেন না, তিনি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেন। সেজন্য উলামায়ে কেরাম বলেন 9, 10 এই দুদিন রোজা রাখাটাই উত্তম, না হলেও সমস্যা নেই, 10 এবং 11 রোজা রাখা যাবে। তো এই বছর 9, 10 কবে হয় বলুন তো? শনি রবিবার, আগামীকালকে 9 তারিখ, পরের দিন 10 তারিখ। অথবা যদি কেউ 9, 10 রাখতে না পারে তাহলে কি করবে? 10, 11 মানে রবি সোমবার রাখবে। আমাদের মা বোনদের কাছে এটা পৌঁছে দিব, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আমরা রোজা রাখতে অবহেলা করলে আলহামদুলিল্লাহ মা বোনরা খুব কমই অবহেলা করেন, খুব তারা এই আমলটা করেন। তো আমরা তাদেরকে মনে করে নিব তো ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ আশুরা সম্পর্কে মৌলিক কথা আমরা শুনলাম। তো এখন যদি আমরা একটু সংক্ষেপে কারবালা সম্পর্কে জানতে চাই, খুব সংক্ষেপে, অনেক লম্বা আলোচনা যেহেতু প্রত্যেক বছর এটা আমাদের সামনে আসে, খুব সংক্ষেপে কারবালা সম্পর্কে জানতে চাইলে আমরা সকলেই জানি যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফতে বনি উমাইয়ার একজন বিখ্যাত মানুষ, সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের স্নেহের সাহাবী ছিলেন। মুসলিম বিশ্বের খলিফা হিসেবে 20 বছর রাষ্ট্র পরিচালনা শেষে 60 হিজরিতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুর পূর্বে তার সন্তান ইয়াজিদ তার জন্য তিনি শাসক হবেন কিনা তিনি তৎকালীন সাহাবায়ে কেরামের একটা অংশ এবং সামাজিক নেতা যারা ছিলেন তাদের সঙ্গে পরামর্শ করে ইয়াজিদকে শাসক মনোনীত করেন এবং তিনি বলে গিয়েছিলেন ইয়াজিদকে যে ইয়াজিদ, তোমার শাসনে যদি কেউ আসতে না চায়, কোন সাহাবী যদি তোমার আনুগত্য করতে না চায়, তাদের সঙ্গে তুমি দুর্ব্যবহার, খারাপ আচরণ করবে না। তো যাক, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন। এরপর ইয়াজিদ শাসক হলো। ইয়াজিদ শাসক হয়ে সে খেলাফতের দাবি করলে মুসলিম অঞ্চলের বিভিন্ন দিকের কিছু অঞ্চল তাকে খলিফা হিসেবে মেনে নিলেও অনেকে তাকে খলিফা হিসেবে মেনে নেয়নি। বিশেষ করে কুফার জনগণ, তারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে খলিফা হিসেবে পাওয়ার জন্য তারা দরখাস্ত করছিল এবং তিনি তখন মদিনা মুনাওয়ারায় ছিলেন। মদিনা মুনাওয়ারা থেকে তিনি যেন কুফায় চলে যান এ বিষয়ে তারা চিঠি লিখে। খুব সংক্ষেপে বলছি। এরপরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার আত্মীয় স্বজনের সঙ্গে পরামর্শ করলেন যে আমি কি কুফায় যাব কিনা। তখন আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং তার ভাই মুহাম্মদ ইবনুল হানাফিয়া তারা সবাই বললেন যে না, যাওয়ার দরকার নেই, কুফার মানুষের অবস্থা ভালো না, তোমার বাবাকে তারা ওখানে শহীদ করেছে, এজন্য অত্যন্ত ভয়ঙ্কর প্রকৃতির মানুষ এরা। ইয়াজিদের পক্ষ থেকে কোনো ধরনের যদি চাপ আসে, ওরা এমন হতে পারে ওরা তোমার কাছ থেকে দূরে সরে যাবে। তো যাক, তিনি ইজতিহাদ করলেন, হোসেন রাদিয়াল্লাহু আনহু ইজতিহাদ করলেন যে না, আমার যাওয়া উচিত। তো তিনি গেলেন, সেখানে তার পরিবারের 19 জন সদস্য এবং আরো অনেক তার সহচরকে নিয়ে তিনি সেখানে গেলেন। অবশ্য যাওয়ার আগে তার চাচাতো ভাই, কার চাচাতো ভাই? হযরত হোসেন রাদিয়াল্লাহু চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল ওনাকে পাঠিয়েছিলেন যে কুফার অবস্থা দেখে আসো তো, এটা কি অনুকূল নাকি প্রতিকূল। তিনি এসে জানালেন যে আলহামদুলিল্লাহ অনুকূল, যাওয়া যায়। তো এরপর তিনি শতাধিক একটা সদস্যের কাফেলা নিয়ে তিনি সেখানে গেলেন। কিন্তু দুঃখজনকভাবে এই সংবাদ ইয়াজিদের কাছে যাওয়ার পরে ইয়াজিদ, সে তৎকালীন কুফার গভর্নর ছিল নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু, তাকে পদচ্যুত করে তার জায়গায় উবাইদুল্লাহ বিন জিয়াদ তাকে শাসনভার দেওয়া হয় এবং বলে দেয় ইয়াজিদের হুকুম দেয়, সাবধান, হুসাইন রাদিয়াল্লাহু আনহু যেন কুফায় প্রবেশ করতে না পারে। তো যে আশঙ্কা করা হয়েছিল সেটাই হলো। তো উবাইদুল্লাহ বিন জিয়াদ সে অত্যন্ত ধুরন্ধর ছিল, সে মুসলিম ইবনে আকিলকে হত্যা করে ফেলে এবং অত্যন্ত কঠোর বার্তা দেয় যে যারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে যাবে ওদেরকেও এমন চরম পরিণতি ভোগ করতে হবে। তো এলাকার মানুষেরা তারা ভয় পেয়ে হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে সরে গেল। এদিক থেকে তাকে দমন করার জন্য উবাইদুল্লাহ বিন জিয়াদ তার 4000 সৈন্যের একটা বাহিনী পাঠিয়ে দেয়। তো তারা গিয়ে ফুরাত নদীর তীরবর্তী কারবালা নামক জায়গায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু, খুব সংক্ষেপে বলছি, হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে চতুর্দিক থেকে ঘিরে বলে যে তুমি এখান থেকে আমাদের সামনে আত্মসমর্পণ করো। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহু 3টা শর্ত দিয়েছিলেন। তিনি বলেছিলেন
হয়তো আমাদেরকে, আমি তো লড়াই করতে আসিনি, তোমরা আমাকে প্রস্তাব দিয়েছো আসার জন্য, খেলাফতের দায়িত্ব নেওয়ার জন্য, এখন তোমরা আমার বিরুদ্ধে লড়াই করতে চাচ্ছ। তিনটা প্রস্তাব, হয়তো আমাদেরকে মদিনায় চলে যেতে দাও, অথবা আমাদেরকে সুযোগ দাও কোনো সীমান্তবর্তী এলাকায় গিয়ে লড়াই করব, অথবা সরাসরি ইয়াজিদের সঙ্গে আমাকে কথা বলার সুযোগ দাও। কিন্তু ইবনে জিয়াদ এই বদমাশ, সে বলল না, নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে, তোমাকে আমরা ধরে নিয়ে যাব। কিন্তু হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু, যার শরীরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত বহমান, যার শরীরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শেরে খুদা, আল্লাহর ভাগ, তার মতো একজন সন্তান, তিনি কি একবার আত্মসমর্পণ করতে পারেন? তিনি লাঞ্ছিত হতে পারেন? তিনি একবার গলা নয় 10 বার গলা দিবেন, তবু এভাবে লাঞ্ছিত হতে পারেন না। অবশেষে 61 হিজরি 10 মুহররম ফোরাত নদীর তীরে পৃথিবীর ইতিহাস অবাক বিস্ময়ে এমন এক লড়াই প্রত্যক্ষ করলো। একদিকে বলতে গেলে মানুষের সংখ্যা নগণ্য, আরেকদিকে 4000 বাহিনী, তীব্র লড়াই হলো। তিনি হতাশ হননি, তিনি বীর বিক্রমে লড়াই করেছেন, কারণ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, তিনি জান্নাতের যারা যুবক তাদের সর্দার, তিনি লড়াই করে গেলেন। অবশেষে চতুর্দিক থেকে আক্রমণে নদীর পানি বন্ধ করে দেওয়া হলো, অনেক আক্রমণ করা হলো। তিনি বীর বিক্রমে লড়াই করতে করতে বাঘের বাচ্চার মতো লড়াই করে শহীদ হয়েছেন, আত্মসমর্পণ করেননি, কল্লা দিয়েছেন, তবুও তিনি মাথা নত করেননি। তো যাক, অবশেষে তিনি শহীদ হয়ে গেলেন। হোসেন রাদিয়াল্লাহু আনহুর মস্তককে ছিন্ন করে দেওয়া হলো। ইয়াজিদের কাছে যখন নিয়ে যাওয়া হলো, তখন সে বাহ্যিকভাবে বলল, আরে আমি তো হোসেনকে শহীদ করতে বলিনি, দুঃখ প্রকাশ করলো। অবশেষে তার পরিবারের শুধুমাত্র একজন জাইনুল আবেদিন বাকি ছিল, বাকি সব পুরুষ সদস্যদেরকে শহীদ করে দেওয়া হয়েছিল, মহিলাদেরকে সসম্মানে আবার মদিনায় পাঠিয়ে দেওয়া হয়। এই হচ্ছে সংক্ষিপ্ত ইতিহাস। মূল শিক্ষা হচ্ছে, জালিমের সামনে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, এখানে কোনো ধরনের কম্প্রোমাইজ করার সুযোগ নেই। প্রত্যেক বছর কারবালা আমাদেরকে শিক্ষা দেয়, সাবধান সাবধান, জালিমের বিরুদ্ধে তোমাকে আওয়াজ তুলতে হবে, যেখানে জুলুম তার বিরুদ্ধে কথা বলতে হবে, কিন্তু আত্মসমর্পণ করে মাথা নত করে তোমাকে চলা যাবে না। তুমি একজন মুসলিম, তুমি কেবল আল্লাহর সামনে আত্মসমর্পণ করবে। এটাই প্রত্যেক বছর কারবালা আমাদেরকে শিক্ষা দেয়, প্রতিরোধের শিক্ষা দেয়, লড়াইয়ের শিক্ষা দেয়। আত্মসমর্পণ করা যাবে না, মাথা নত করা যাবে না। একজন মুসলিম মাথা নত করবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শে অনুপ্রাণিত হয়ে অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ার মানসিকতা যেন আল্লাহ আমাদেরকে দান করেন। কেবল আল্লাহর সামনে আমরা যেন আত্মসমর্পণ করতে পারি, তার সামনে যেন মাথা নত করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।